লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে ঘর হারিয়ে এখন একটি মিনিবাসে আশ্রয় আবেদ শাবাগের। কাপড়, খাবার আর প্রিয় বাদ্যযন্ত্র উদ সবকিছু গুছিয়ে নিয়েছেন এই ছোট জায়গায়। ছেলেকে পাশে নিয়েই এই সংকীর্ণ জায়গাটাকে বানিয়েছেন নতুন বাড়ি। প্রতিদিনের সকাল শুরু হয় অনিশ্চয়তা দিয়ে, আর রাত নামে টিকে থাকার ক্লান্ত লড়াইয়ের ভেতর দিয়ে। গান গেয়ে কাটিয়ে দিচ্ছেন এক অনিশ্চিত জীবন। 2024 সালের ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত আবেদকে রাস্তায় নামতে বাধ্য করে। 1.5 মাস ধরে ছেলের সঙ্গে খোলা আকাশের নিচে কাটাতে হয়েছে রাত। তবুও থেমে যায়নি জীবনের ছন্দ। ছোট আয়নায় দাড়ি কামানো, চা বানানো সবই চলছে মিনিবাসের পাশে। এই সামান্য রুটিনগুলোই যেন তাকে মনে করিয়ে দেয় তিনি এখনো বেঁচে আছেন। আর গাড়ির ভেতরে রাখা সুরের যন্ত্র উদ হয়ে উঠেছে তার মানসিক আশ্রয়। 54 বছরের সঙ্গীত জীবনের অভিজ্ঞতা দিয়ে তিনি আজও খুঁজে ফেরেন শান্তি, যেখানে ভাষা নয়, সুরই হয়ে ওঠে অনুভূতির একমাত্র প্রকাশ। আবেদ বিশ্বাস করেন সঙ্গীত মানুষের হৃদয়ে পৌঁছাতে পারে, বদলে দিতে পারে অনুভূতি। তিনি আশা করেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সবাই। ৬৮ বছর বয়সে আমার পক্ষে অস্ত্র হাতে যুদ্ধ করা সম্ভব নয়। প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে। আমি একজন শিল্পী, তাই আমি সঙ্গীত দিয়েই লড়াই করি। অশুভকে আমি সঙ্গীত দিয়ে প্রতিহত করি, আর আমি তৈরি করি এক নতুন ভাষা। এই সঙ্গীত আপনার অনুভূতিতে পৌঁছাতে পারে এবং বদলে দিতে পারে আপনার মতামত, আপনার ধারণা, এমনকি আপনার নীতিগুলো। বাস্তুচ্যুত হাজারো মানুষের মতো আবেদ এখনো খুঁজছেন একটুখানি আশার আলো, একটি স্থায়ী ঠিকানা, একটি নিরাপদ জীবন, আর এমন এক ভবিষ্যৎ যেখানে যুদ্ধ নয়, শান্তিই হবে স্বাভাবিক বাস্তবতা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।